আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহপনা রহমাতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি ভুনা খিচুড়ি করব, তার সাথে দুটি স্পেশাল মজাদার ভর্তা রয়েছে। তো দেখতে হলে আমার সাথেই থাকবেন, ধৈর্য ধরে একটু কষ্ট সহ্য করে। এখানে ভুনা খিচুড়িটা আমি করে নিচ্ছি, ডিটেলস মুখে বলতেছি না। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি দেখতে পারেন চোখ মেলে। তো ভুনা খিচুড়িটা আমি করেছিলাম শুক্রবারে আমার ঘরে এরকম মজাদার খাবার বানিয়ে থাকি। একদিন হলে ভুনা খিচুড়ি, তো অন্য দিন বিরিয়ানি রান্না করি। কেননা বিরিয়ানি আমার কাছে যেমন পছন্দ, আমার পরিবারের কাছেও অনেক পছন্দের একটি খাবার। তো দেখা যায় মাঝে মধ্যে বিরিয়ানি করি, যদিও সময় এবং স্বল্পতার জন্য অনেক রকম নাস্তার আইটেম করা হয় না। তো ইউটিউবে কাজ করার আগে কিন্তু অনেক মজাদার নাস্তা বানাতাম বিকেলের দিকে। এখন ইউটিউবে কাজ করে দেখা যায় ভিডিও করে এবং ভিডিও আপলোড, এডিটিং এগুলো সব কিছু মিলিয়ে অনেক সময় লাগে, যার জন্য অনেক কিছুই কিন্তু করা হয়ে ওঠে না। কথা বলে বলে আমার ভুনা খিচুড়িটার চালটা দিয়ে দিলাম বাগার বসিয়ে। আমার কাছে কিন্তু ভুনা খিচুড়ির চেয়ে নরম যে খিচুড়িটি বানানো হয় বিশেষ করে আমাদের সিলেটে, সেটি খুব প্রিয়। আমি রমজান মাসেও এইরকম নরম খিচুড়ি করে থাকি। তো প্রতিদিন কিন্তু করা হয় না, কেননা আমার বাচ্চারা পছন্দ করে না, ওরা ভুনা খিচুড়ি এবং বিরিয়ানি পছন্দ করে। পরিবারের সকলের চাহিদার দিকে খেয়াল রেখেই কিন্তু আমরা যে কোনো রান্না করে থাকি। কেননা পরিবারের সদস্য সংখ্যাই আমাদের সব আপন এবং প্রিয়জন। প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সে হলো কিন্তু প্রিয়জন। এখন আমি ভর্তাটি করে নিচ্ছি। এটা হচ্ছে মজাদার শীতল শুটকি ভর্তা। তো আমার ভর্তাটি করা হয়ে গিয়েছে। এখন আমি সজনা ভর্তা করতেছি। তো আমি কিন্তু এরকম কেটে নিয়েছি, তারপর চিংড়ি শুটকি দিয়ে এই সজনা ভর্তাটা করে নিব। এখানে আমি চিংড়ি শুটকি ধুয়ে লেজ এবং মাথা ফেলে দিয়ে একটু ঢেলে নিচ্ছি। তো আমি শুকনো মরিচ, লবণ, রসুন, তারপর পেঁয়াজ দিয়েই কিন্তু ভর্তাটা করে নিয়েছি। আমি তেলে ভেজে নিলাম না পেঁয়াজ বা রসুন অথবা মরিচ, এভাবেই কাঁচা কাঁচা দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে। তো আমি কিন্তু এটি সংরক্ষণ করব না, খেয়ে নেব। আজকে বানিয়েছি, কালকের মধ্যে এগুলা খেয়ে নেব। আমার কাছে যে কোনো ভর্তার আইটেম খুবই প্রিয়। তো দুপুরের খাওয়া দাওয়া এবং অনেক কাজ গোছানোর পর এই রান্নাটা করে নিচ্ছি। চিংড়ি ভুনা করতেছি রাতের জন্য। তো এখানে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা একটু লাল করে ভেজে নিলাম, রসুন বাটাও দিলাম। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে রাখলাম। এখন শুকনো উপকরণগুলোর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া। এগুলো দিয়েই আমি খুব ভালো করে বাগারটি কষিয়ে নেব।
আমি কোনো জিরা গুঁড়া দিব না। আমার কাছে মাছের তরকারিতে জিরা দিতে ভালো লাগে না। আপনারা চাইলে জিরা গুঁড়াটা এড করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো নিজের ইচ্ছে মতো রান্না করতেছি। এখন কথা বলে বলে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি একদম টান টান করে ভেজে নিচ্ছি, যাতে পুরা বা না লেগে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি দাঁড়িয়ে থেকেই অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। যদি এদিক সেদিক হয় তাহলে আমার মশলাটা পুড়ে গিয়ে রান্নার তো 12টা বাজবে, আমার রান্নাটাই স্বাদ বিশেষ করে নষ্ট হয়ে যাবে। কেননা পুরা কোনো তরকারি খাওয়া যায় না, স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি আরেকটু পানি দিচ্ছি। আমি রান্না বসিয়ে অন্যান্য কাজ করতে পারি না, দাঁড়িয়ে থেকে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। কেননা যদি অন্য কাজে লেগে যাই তাহলে এই যে চুলার মধ্যে রান্নাটা বসিয়ে গিয়েছি সেটা ভুলে যাই। তাই চেষ্টা করি একটানা রান্নাটা শেষ করে দেওয়ার। তো আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটা, দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিলিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদাভাবে ভাজা করে নিলাম না, এভাবেই দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে আমরা যদি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেই তাহলে রান্নাটার টেস্ট কিন্তু বেড়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় কষিয়ে নেবার। দেখুন আমি মশলাটার সাথে চিংড়ি মাছটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁচামরিচ 2-4টা দিলাম, কেননা আমি গুঁড়া মরিচটা একটু বেশি দিয়েছি। আমার হঠাৎ করে ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে, যদিও ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প পরিমাণ নাগামরিচের আচার বাসা ছিল সেটি দিয়ে দিলাম, বেশি দিলাম না, নইলে অনেক ঝাল হয়ে যাবে। আমার চিংড়ি মাছটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। ধনেপাতা দিয়ে দিলাম সবশেষে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আলাদা বাটিতে নিয়ে পরিবেশন করলাম না, কেননা আমার কাছে এত ঝামেলা ভালো লাগে না। যদিও যদি আলাদা বাটিতে নিতাম তাহলে অনেক সুন্দর লাগতো। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বাদাম খেয়ে খেয়ে।